বিদ্যা দেবীর আরাধনায় নেতাজি নগর আমরা সবাই ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হলো। এলাকার সমস্ত মানুষ এবং ছাত্রছাত্রীরা সকলের উদ্যোগেই বিশাল এক সমাগম দেখা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ বিশ্বাস এবং বিশিষ্ট ফুটবল খেলোয়াড়। সকলের উপস্থিতিতে মায়ের মূর্তি উন্মোচন করা হয়। যেহেতু সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারি একই দিনে পড়েছে, সেক্ষেত্রে এবছরের ভাবনা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এই পুজোর সহ সম্পাদক শুভদীপ সাহা, শুভ্রনীল মণ্ডল, সম্পাদক পিয়াংশু সাহা। আমরা সবাই আসছে বছর নমস্কার, আপনাদের নিউজ ইন বাংলার। এই মুহূর্তে আমরা চলে এসেছি সরস্বতী পুজো। সরস্বতী পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং আগে থেকেই কিন্তু তাদের একটা মনোভাব, মনে আনন্দ, এবং সেই আনন্দ নিয়ে কিন্তু তারা আজকে এই সরস্বতী পুজো শুরু করেছে। এবং এই সরস্বতী পূজায় দেখেন অসংখ্য মানুষ তারা কিন্তু এসে যোগ দিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নেবো। এই মুহূর্তে খুবই ভালো লাগছে। আসলে আমরা সবাই ক্লাব নেতাজি নগর শুধু একটি ক্লাব নয়, এটা কিন্তু যারা দেখছেন যাদেরকে, তারা প্রত্যেকেই আমাদের ছাত্রছাত্রী। আমিও ছাত্রী ছিলাম, এখন শিক্ষিকা হয়েছি। আমাদের স্যার সন্দীপ মুখার্জি, তার উদ্যোগেই কিন্তু আমাদের এই পুজোটা প্রায় 33 বছরে পদার্পণ হয়েছে। আমরা হয়তো 33 বছর যুক্ত ছিলাম না, কিন্তু খুবই নতুন আমরা সবাই যুক্ত হয়েছি। তবে ওই নামটাই আমরা সবাই, এখানে সবাই আমরা হয়ে কাজ করি। আমাদের শিল্পী নিহার দেই পুরো মণ্ডপটার পরিকল্পনা ভাবনা তারই। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যেহেতু আগামীকাল, তাই জন্য আমরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়েই এবছর আমাদের এই ভাবনা তুলে ধরেছি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আপনারা আমাদের পুজো মণ্ডপে দেখতে পাবেন বিভিন্ন বাংলা ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের। যেটা বাংলার সবচেয়ে দুঃখজনক, খুব কম বয়সে আমাদের ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল, সেটাই আমরা বেশি হাইলাইট করেছি। আমরা কিন্তু আমাদের পুজো মণ্ডপের একটি সাইডে সেই ক্ষুদিরাম বসুর ফাঁসির চিত্রটা তুলে ধরেছি। আর তার ব্যাকগ্রাউন্ডে একবার বিদায় দেমা ঘুরে আসি এই গানটিও আপনারা শুনতে পাবেন। আমাদের পুজো মণ্ডপে আপনারা চিত্রের সাথে সঙ্গীতের একটা মেলবন্ধন দেখতে পারবেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর বাকিটা দর্শক বলবেন, আপনারা বলবেন কেমন লেগেছে আপনাদের। আমাদের ক্ষুদ্র প্রয়াস, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি, তাদের এই বলিদান যাতে মানে বৃথা না যায়, আমরা যাতে তাদেরকে ভুলে না যাই, সেই জন্য আমাদের তরফ থেকে তাদের জন্য সামান্য শ্রদ্ধা জ্ঞাপন। আজকে দেখলাম যে অরূপ বিশ্বাস মাননীয় বিধায়ক স্যার প্রতি বছরই আমাদের পুজো উদ্বোধন করতে আসেন। এটা আমাদের উপরই পাওনা যে আমরা তাকে পাই, তার সান্নিধ্য আমরা পেতে পারি। আর এবছরে আমাদের যেটা বিশেষ আকর্ষণ ছিল, ইস্ট বেঙ্গল টিমের 3 জন প্লেয়ার, সল ক্রেসপো, কেভিল সিবলি এবং মিগুয়েল ফ্রেগুয়েরাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমরা প্রত্যেকেই ইস্ট বেঙ্গল পাগল, তাই আবেগের নাম ইস্ট বেঙ্গল, বলার কোনো ভাষা নেই। আমরা খুব খুশি, খুব এক্সাইটেড। জয় ইস্ট বেঙ্গল। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকম লোক আসবে আমাদের এখানে, ইস্ট বেঙ্গলের কয়েকজন সদস্য আসবে, কখনো ভাবতেই পারিনি। আসার পরে অনেকগুলো ছবি তুললাম, খুব ভালো লাগলো আমার। আর এই প্যান্ডেলে অনেক খেটেছি আমরা। আমাদের শিল্পী হলো নিহার দে, আর এই পুজোটা মানে প্যান্ডেলটা করেছেন। খুবই ভালো লেগেছে। আর এরকম ইস্ট বেঙ্গল টিমরা যে আসবে, আমরা সত্যি আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। আর এরকম ভাবে দেখা, এরকম আলাদাই একটা। আর আমাদের সরস্বতী পুজো মানে আমাদের দুর্গা পুজো টাইপ অফ, মানে সরস্বতী পুজো হচ্ছে মানে আমাদের কাছে। স্যার এই যে উদ্যোগ, স্যার প্রত্যেক বছরে এত মানে চিন্তা ভাবনা করে এত মানুষজনের মানে এটাকে, স্যারকে তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আর স্যারের উদ্যোগেই আমাদের এই পুজোটা হয়, তো আমরাও সাথে সহযোগিতা করি স্যারের সাথেই, রাত জেগে সবকিছু আমাদের এইভাবেই। পুজোর শ্রীবৃদ্ধি বাড়ছে, কি বলবেন? পুজোর শ্রীবৃদ্ধি বাড়ছে স্টুডেন্টদের জন্যই। কারণ স্টুডেন্টরা না থাকলে পরে আমরা সবাই থাকতো না, আমরা কজনে পরিণত হয়ে যেত। আর আমরা কজন হলে পরে তো পুরো এত বড় পুজো করা যায় না। তাই যতটা পারি চেষ্টা করবো আমরা সবাই হয়ে চলার। আজকে অনেক সম্মানীয় ব্যক্তিত্ব আপনার এবং তারা এসে আপনাকে, অরূপ বিশ্বাস মহাশয় স্যার উনি প্রতি বছরই আসেন। যেটা আজকে আমাদের কাছে উপরি পাওনা হিসেবে ছিলেন যে ইস্ট বেঙ্গলের যে কারেন্ট প্লেয়াররা এই 3 জন, এটা আমাদের কাছে একটা মানে খুব বড় পাওনা, অ্যাচিভমেন্ট। আর অরূপ স্যার আমাদেরকে বরাবরই যখনই আসেন আমাদেরকে খুব মন থেকে পছন্দ করেন এবং আমাদের পুজোটাকে খুব প্রশংসা করেন, প্রতিবারই আসেন। এই দিনে
বার্তা একটাই দেবো যে পড়াশোনাটাকে মন দিয়ে করতে হবে, ফাঁকিটা না মেরে। বেশিরভাগ ক্ষেত্রে আমার যা এখানে স্টুডেন্ট পিছনে দেখছেন হচ্ছে যেমন মন দিয়ে পড়াশোনাটা করলে আরো ভালো হবে।